সেই রাত্রিতে মীর কাসেম আলী ভাইয়ের ওয়াইফ সাক্ষাৎকার দিয়েছেন, আমাদেরকে বলেছেন আপনার ভাইয়ের জন্য যখন আমরা শেষ সাক্ষাৎ করতে গেলাম রাত্রিবেলায় আমাদেরকে সময় দেওয়া হয়নি, অল্প একটু সময় দেওয়া হয়েছিল, আমরা প্রস্তুতি নিতে পারি না। এরপরেও আমরা পরিবারের সঙ্গে আমাদের সামনে আসলেন সাবলীল, একদম স্বাভাবিক। তিনি বললেন তোমরা সবাই এসেছ, তাহলে নিশ্চয়ই আজকে রাত্রি আমাকে ফাঁসি দেওয়া হবে। আমরা অনেক আলাপ করলাম তার সাথে, আলাপের মাঝখানে বললাম আপনার জন্য আপনার যে প্রিয় খাবারগুলি সেগুলি রান্না করে নিয়ে আসতে পারি নাই, আমাদেরকে সেই সময় দেওয়া হয়নি। শুধু সুধীর রান্না করে নিয়ে এসেছে আপনার প্রিয় খাবার, ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছেন। আমরা এটা ভুলে যাব? আল্লাহ ব্যক্তির উপর দেখেছে তাও, কিন্তু যখন আল্লাহ তাআলা দেখলেন এই সোনার মানুষগুলি যে সংগঠনে তৈরি হয়, অবশেষে 1 তারিখ রাত্রিবেলায় সেই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকেও এই হাসিনা ফ্যাসিস্ট সরকার নিষিদ্ধ ঘোষণা করলো। আর আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠলেন। তার পিতা 3.5 বছর জেগে থাকতে পারে নাই, আর তিনি 3.5 দিনও ক্ষমতার মসনদে টিকে থাকতে পারলেন না। 5 তারিখ দুপুর বেলায় পালিয়ে তার প্রিয় দেশ ভারতে চলে গিয়েছেন। জামাত ইসলামীকে চিনেন নয়, ছাত্র শিবিরকে চিনেন নয়, টাঙ্গাইলে অন্তত দেখে যান ছাত্র শিবির এবং জামাত ইসলামী কি জিনিস। ভয় দেখান এই 17.5 বছরে আমরা ভয় পাইনি, আমরা দ্বিগুণ হয়েছে, আমরা 3 গুণ হয়েছে, আমরা অসংখ্য হয়েছি ইনশাআল্লাহ। আমাদেরকে কমিয়ে রাখতে পারবেন না। শুধু একা নয়, আমরা বলবো ইসলামী ছাত্র শিবির সহ 18 কোটি জনগণ আপনাদের সাথে আছে। আপনারা জানেন এই ইসলাম বিরোধী সহ যত ধরনের কর্মকাণ্ড আছে এই স্বৈরাচার শাসক প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেছে। আমরা বলি আগামী বাংলাদেশ ও ইসলামে সংঘবদ্ধভাবে এই দেশ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আর যারা শহীদ হয়েছে সকল শহীদ পরিবারের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বছর ধরে এদেশের জনগণ বিভিন্ন আদর্শের পরীক্ষা দিয়েছে, কিন্তু কোন আদর্শ জাতিকে মুক্তি দিতে পারেনি, বরং দিয়েছে বারবার এদের স্বৈরাচারের দ্বারা আক্রান্ত হয়েছে। আর এই জাতিকে আমাদের মাঝে বিশাল এক মিছিল ইসলামকে শেষ করে দেওয়া যায় না।